আজ আমি জীবনের প্রথমবার ঢাকায়। সারা জীবন বইয়ের পাতায় বুড়িগঙ্গা নদীর নাম পড়ছি বহুবার। আজ সেই নদী দিয়ে পার হচ্ছি আমি। টিভিতে দেখা সেই লাল রঙের দোতলা বাসগুলো আজ আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে। এখানকার মানুষ অনেক পরিশ্রমী, যে যার কাজে ব্যস্ত। মনে হচ্ছে একে অপরের দিকে তাকানোর সময় তাদের নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনের প্রথমবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ছোটোবেলা থেকে এই শহর নিয়ে অনেক গল্প শুনছি, আজ আমি নিজ চোখে দেখব। অনেকের কাছে এই ভ্রমণটা খুবই সাধারণ হলেও আমার কাছে একেবারে নতুন এক অভিজ্ঞতা। তো চলুন শুরু করা যাক। আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম গোপালগঞ্জের উদ্দেশ্যে। ভাবলাম ইট পাথরের শহরে যাওয়ার আগে গ্রামেও একটু ঘুরে যাই। জীবনের প্রথমবার এত দূরে যাচ্ছি, তাই আমার ভিতরে এক অন্য রকমের অনুভূতি কাজ করছে। আপনি ঘরে বসে থাকলে কিছুই শিখতে পারবেন না, আপনার অভিজ্ঞতা অর্জনের জন্য হলেও একটু বাইরে ঘোরাঘুরি করা দরকার। বিভাগীয় শহর বরিশাল পার হয়ে ঢুকে গেলাম গোপালগঞ্জের রাস্তায়। আহ, কি অপরূপ দৃশ্য! ব্রিজের দুপাশে সারি সারি কালিমার পতাকা উড়ছে, মনে হচ্ছে গোপালগঞ্জ আমাকে স্বাগত জানাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এখন আছি গোপালগঞ্জ কোটালীপাড়ায়। এতক্ষণ শরীর অনেক খারাপ ছিল, যার কারণে ক্যামেরা অন করতে পারি নাই। এখন একটু ভালো লাগতেছে। অনেক বেশি ক্লান্ত, আমি কথাও বলতে পারতেছি না, কারণ এত জার্নি আমার লাইফে করি নাই। সারা জীবন বাসায় ছিলাম, বাসার আশেপাশে ছিলাম, কোনো জায়গায় বের হই নাই। এই প্রথমবার গোপালগঞ্জ এসেছি। ইনশাল্লাহ এখন একটু রেস্ট নিব, ঘুম দিব। শুভ সকাল। গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে সবাইকে স্বাগতম। আমি এখন আছি ওসমান ভাইয়ের বাসায়। সকালবেলা খাওয়া দাওয়া করলাম, আর এই যে এখন দেখুন ওসমান ভাইদের বাসার কাঁঠাল, মানে একেবারে অথেন্টিক, রসাস এবং অনেকটাই মিষ্টি। ভাই আমু কি গাছের কথা বলেন না কেন আপনি? হ্যাঁ বলেন। গাছের তো সত্যি। হ্যাঁ, আমি আসলে সকালবেলা একটু শোয়া ছিলাম, সেইগুলো সব আইনে রেখেছে। আর এইটা হলো জাম, হয়তো একটু কাঁচা, এটা আমরা বানাই খাবো। কাঁচা আম আছে। ও কাঁচা, এগুলো কাঁচা আম। আর এই পাকা, আচ্ছা পাকা পাইতে দেখি। আসলে গ্রামে আসলে সব থেকে মজার বিষয় হলো সব জিনিস একেবারে অথেন্টিক গাছের তা পাওয়া যায়। বিসমিল্লাহ। আহ ভাই, কালারটা দেখেন, অস্থির না? একেবারে কেমিক্যাল মুক্ত। আর একটু বেশি বললে আবার আমাদের জামশেদ মজুমদার তার মতোই যাইবে। বিসমিল্লাহ, খাই দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক রস এবং এক কথা দারুণ। আসলে গোপালগঞ্জের সারা জীবন নাম শুনছি, কখন আসি নাই। অনেকের কাছেই গোপালগঞ্জ বিভিন্নভাবে পরিচিত, তবে আমার এই জায়গায় আইসে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। একেবারে গ্রাম। এখানকার মানুষের ব্যবহার সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। সবাই এত আন্তরিক আর হাসি খুশিভাবে কথা বলে, মনে হয় কত দিনের পরিচয়। নতুন এক জায়গায় এসে তাদের ভালোবাসায় মুগ্ধ হলাম আমি এখন যাচ্ছি ঘাগর বাজারে স্ট্রিট ফুড খাওয়ার জন্য। কুষ্ণা বাজার থেকে ঘাগর বাজার যাওয়ার পথের এই রাস্তাটা আমার কাছে বেশ ভালো লাগছে। দুই পাশে সারি সারি গাছ, মাঝখান থেকে বয়ে চলছে সুন্দর এক রাস্তা। বাজারে এসে চলে আসলাম ফুলের সুবাস নিতে। এই বাজারে অনেক ক্রাউড, যার কারণে আমি ঠিকমতো ক্যামেরা অন করতে পারি নাই। তবে এখানকার বেশ কিছু খাবার ট্রাই করছি, যার ভিতরে রসুনের চপটা আমার কাছে দারুণ লেগেছে। শুভ সকাল। আজকে চেয়েছি আপনাদের ঘুরিয়ে দেখাবো, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, যার কারণে বাইরে বের হইতে পারি না। আমি গোপালগঞ্জে এসেছি বেশ কয়েকদিন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঠিকমতো আপনাদেরকে দেখাইতে পারি নাই যাদের বাসা আসছি।
তাদের বাসায় আসলে বেশ অনেক প্রকার ফল আছে। আজকে চাইতেছি যে কিছু বানাই খাবো, বেশ 2-3 রকমের ফল দিয়ে। এই যে জাম্বুরা কিন্তু অনেক প্রকার ফল হইলো, বেশিরভাগই কাঁচা। দেখুন যে এই জায়গায় লেবু গাছে শুধু লেবুই দেখা যাইতেছে, পাতা নাই। গোপালগঞ্জ আমি শুনছি যে ফলের গাছ লাগায় দ্রুত ফলের গাছ হয়ে যায়, ফল হয়ে যায়, বা সবজির গাছ লাগাইলো সেম। এই যে এই জায়গায় পাট শাক লাগাইছিলে, দেখুন যে কত সুন্দর পাট শাক হয়েছে। তো এখানে বেশিক্ষণ থাকবো না, প্রচুর পরিমাণে বৃষ্টি নামতে আছে। আমরা বেশ কিছু ফল পারবো, তারপর ওইগুলো বানাই খাবো, আপনাদেরকেও দেখাইতেছি। এই যে বৃষ্টির ভিতরে এইমাত্র আমি একটা আম পারলাম, একেবারে কাঁচা আম। সব জায়গায় এখন আম অনেকটাই পেকে গেছে ভাই। একটা পারছি, একটাই হয়ে যাবে। ওসমান ভাইয়ের হাতের আম বানানি আমি ওই দিন খাইছিলাম, আমার কাছে অসাধারণ লাগছে, আজকেও খাবো। আর বৃষ্টির ভিতরে আমি একটু ওসমান ভাইয়ের বাসাটা দেখাই। এই যে গোপালগঞ্জের বাসাগুলো কেমন হয়, আমি ওসমান ভাইয়ের বাসাটাই দেখাই। এই যে এইটা হলো তাদের বড় ঘর, আর এইটা হলো ছোট ঘর। আমি যে সময় ভাইয়ের সাথে ভিডিও করে কথা বলতাম সবসময় বলছি যে আমি এই সুন্দর ঘরটায় আইসে একদিন ঘুমাবো। আলহামদুলিল্লাহ সেটা পারছি, 3-4 দিন ধরে ঘুমাইতেছি, বেশ ভালো লাগতেছে। বাসার সামনে এভাবে 2টা ফুল গাছ, এই একটা এবং এই একটা, যদিও ফুল নাই তবে ফুল গাছ থাকলে সুন্দর লাগে বাসার সামনে। এবং বাসাটা দেখুন ছোট্ট কিন্তু অসাধারণ। আর এটাও সেম কোয়ালিটি, সেম বাসা, তবে এটা অনেক বড়। দেখেই লোভ লাগতেছে। আমাদের আম বানানি একেবারে কমপ্লিট, কাঁচা মরিচ এবং দেশি ধনিয়া পাতা। ওসমান ভাই সত্যি দুর্দান্ত ভাই, একটা ঝাঁঝ আসতে আসে, তারপর কাঁচা মরিচের একটা আলাদা রকমের টেস্ট। আমরা সবসময় শুকনো মরিচ দিয়েই খাই বেশিরভাগ, কিন্তু আমি ওসমান ভাইয়ের ফ্যান হয়ে গেলাম আসলে এই আম বানানি দেখে। দেখতে দেখতে গোপালগঞ্জ ছাড়ার সময় চলে আসলো। আজকে আমার গোপালগঞ্জে লাস্ট ডে। আমি এসেছিলাম গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রত্যন্ত একটি গ্রামে। এখানে আমার সবথেকে বেশি ভালো লাগছে গ্রামীণ জীবনযাপন এবং তাদের আপ্যায়ন। আমি এখানে 3-4 দিন ধরে আসি, আমাকে এমন কোনো খাবার নাই যেটা দিয়ে তারা আপ্যায়ন করে নাই, কিন্তু তার ভিতরে শুধু গরুর মাংসটা বাজার দিয়ে আনছে। তাছাড়া যত খাবার সম্পূর্ণটা তাদের নিজেদের বাসার বা তাদের চাষাবাদ করা, যেটা আমাকে সবথেকে বেশি মুগ্ধ করছে। ইনশাল্লাহ আমি আবারও গোপালগঞ্জে আসবো এবং ধন্যবাদ জানাবো আমার প্রিয় ওসমান ভাইয়ের আব্বুকে এবং আম্মুকে। তারা এই কয়দিন আমাকে অনেক আপ্যায়ন করছে, অনেক ভালোবাসা দিছে। আমি তাদের ভালোবাসায় মুগ্ধ। ইনশাল্লাহ আমি কথা দিলাম আবারও আমি একদিন গোপালগঞ্জে আসবো এবং এই গোপালগঞ্জের মানুষের ভালোবাসা আমি আবারও পেতে চাই। গোপালগঞ্জকে বিদায় বলে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। নতুন পথ, নতুন জায়গা, এক অন্য রকমের অনুভূতি। স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে আমরা চলে আসলাম ইট পাথরের শহর ঢাকায়। আলহামদুলিল্লাহ জীবনের প্রথমবার ঢাকায় আসলাম, আর ঢাকায় এসে আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে অবাক হয়ে যাইতেছি। ভাই বিশ্বাস করেন, সত্যি ঢাকা এক আজব শহর। তো এখন অনেক বেশি ক্লান্ত লাগতেছে, কারণ এইমাত্র আমরা আসলাম। এখন একটু বিশ্রাম নেব, ফ্রেশ হব, তারপর দেখি কোথায় বের হওয়া যায়। অনেক বেশি ক্লান্ত লাগতেছে। সারা জীবন বইয়ের পাতায় পড়ছি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আজকে আসলাম, আর আমরা বর্তমান আছি বুড়িগঙ্গা নদীর তীরে ভাসমান একটি হোটেলে। দুপুরে খাবার খেতে আসছি, যদিও এখন 5টার বেশি বাজছে, কিন্তু তারপরও অনেক লেট হয়ে গেছে আমাদের আসতে। অনেক বেশি ক্লান্ত ছিলাম, একটু রেস্ট নিয়ে আসলাম। তো এখানে এসে বেশ ভালোই লাগতেছে। এই যে প্রচুর পরিমাণ ছোট ছোট নৌকা, আমি অনেক ভিডিওতে দেখছি, আজকে নিজ চোখে দেখি বেশ ভালো লাগতেছে। আর এই যে ভাসমান হোটেলে খাইতেছি, দেখি খাবারটা কেমন। বিসমিল্লাহ। টেস্টের কথা তেমন বলতে পারতেছি না, তবে পেটে প্রচুর ক্ষুধা। সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাই নাই, যা খাই তাই ভালো লাগতেছে। তবে
ইচ্ছা ছিল যে ভাসমান হোটেলে খাবার খাবো, এই ইচ্ছাটা পূরণ হলো এবং আমার এখানে এসে বেশ ভালোই লাগতে আছে। খাবার শেষ করে বুড়িগঙ্গা নদী পাড়ি দিচ্ছি আমি। তবে আজ বুড়িগঙ্গার পানি বেশ পরিষ্কারই মনে হলো আমার। ভাইরে ভাই, যেদিকে তাকাই ছোট ছোট গলি আর মানুষ। ফাফসা গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। তবে এখানকার মানুষ বছরের পর বছর এভাবেই বসবাস করে যাচ্ছে। গুড মর্নিং গাইস, এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখন নাস্তা খেয়ে আমরা মার্কেটে বের হব, আর আমরা যে কাজের উদ্দেশ্যে ঢাকায় এসেছি সেই কাজগুলো করবো আজকে ইনশাআল্লাহ। আমরা যে মার্কেটে আসছি ওই মার্কেটটা সম্পূর্ণ বন্ধ। ঢাকা চকবাজার, মৌলভীবাজার প্রত্যেকটা মার্কেটই আজকে বন্ধ। শুক্রবার যে মার্কেট বন্ধ থাকে এটা আমাদের জানা ছিল না, জানলে আমরা আসতাম না। যাক, খুব খারাপ লাগতে আছে। আরও একটা দিন ঢাকা থাকতে হইবে, হোটেল খরচা, সব জিনিসের খরচা। তারপর আল্লাহ ভরসা, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এই যে ফুল মার্কেটটা বন্ধ। ভাই কেমন লাগতে আছে? হতাশ? না, হতাশ না, খুব ভালো লাগতেছে। ভালো লাগতে আছে ইনশাল্লাহ। ভাই কালকে আমরা সব কাজ শেষ করে রাত্রি রওনা দেব বাসায়, না হতাশ হয়ে লাভ নাই। আল্লাহর উপর ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আজকে সারাদিন হোটেলে আমাদের কাটাইতে হবে। আমরা এখন এসেছি আহসান মঞ্জিলে। ভাই আমি একটু আপনাদের ক্রাউডটা দেখাই। এই যে দেখুন, মনে হইতেছে যে মেলার থেকেও বেশি মানুষ হয়েছে। গতকালকে আমরা আসতে চাইছিলাম কিন্তু গতকালকে বন্ধ ছিল, আর আজকে শুধু ক্রাউড দেখুন। আমাদের টিকিট আনতে রুহু বের হয়ে গেছে। আহসান মঞ্জিল ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা। প্রাসাদটির নির্মাণের কাজ শুরু হয় 1859 সালে এবং শেষ হয় 1872 সালে। এটি নির্মাণ করেন ঢাকার প্রভাবশালী নবাব আব্দুল গনি। পরবর্তীতে তার ছেলে খাজা আহসানুল্লাহ নামে অনুকরণ করে নাম রাখা হয় আহসান মঞ্জিল। ভাবতেই অবাক লাগে, প্রাসাদটি বুড়িগঙ্গার তীরে 154 বছর পার হলেও আহসান মঞ্জিল পুরান ঢাকার ইতিহাস ও নবাবদের এক স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন কোথায়? এই যে মেলায় হয়তো এত মানুষ হয় না। আজকে যেহেতু শুক্রবার, এই কারণে সবার ছুটি থাকার কারণে অনেকেই এই জায়গায় আসছে। আর ঢাকার এই জায়গায় অনেক মানুষ অনেক কাজে ব্যস্ত থাকে, শুক্রবার অনেকের ছুটি থাকে। আমরা এখন বের হয়ে যাচ্ছি আহসান মঞ্জিল থেকে। ভাই কেমন লাগলো? সত্যি খুব ভালো লাগছে সব মিলিয়ে। গুড মর্নিং গাইস, আজকে আমাদের ঢাকায় শেষ দিন। আমরা অলরেডি সব কিছু গুছাইয়া রেডি হইতেছি। আমাদের মার্কেটে বেশ কিছু কাজ আছে, আমরা কাজ সাইরা ইনশাল্লাহ সন্ধ্যার পরে বাসার উদ্দেশ্যে রওনা। জীবনের প্রথমবার ঢাকা আসা, আর এই ইট পাথরের ব্যস্ত শহরকে খুব অল্প সময়ের ভিতরে বিদায় জানাচ্ছি। হাজারো মানুষের ভিড় আর যানজট পেরিয়ে এবার বাসার পথে রওনা। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময় ঢাকা ছিলাম, এরপর বাসায় চলে আসলাম। এটা ছিল আমার জীবনের প্রথমবার ঢাকা যাওয়া, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমি জানি ঢাকার অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সটে কোনো একদিন গেলে আপনাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তবে ভাই আমি শুধু একটা কথাই বলবো, গ্রামের মতো শান্তি কোথাও নাই। এত সুন্দর হাওয়া বাতাস প্রকৃতি, এটা আপনি ইট পাথরের শহরে গেলে কোনো দিন পাবেন না। ওই জায়গায় ফাফসা গরম, প্রচুর মানুষ, জ্যাম সারাক্ষণ, মানে মাথার ভিতরে ঘন 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 করে গাড়ি ঘোড়ার সাউন্ড। সত্যি মানে কি বলবো। তারপর ওই জায়গায় তো মানুষ বছরের পর বছর বসবাস করে, তারপর অনেকে জীবিকা নির্বাহ করার জন্য ঢাকা যায় কাজ করতে। তো তাদেরকে আমি স্যালুট জানাই। আপনাদের কাছে ঢাকা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেল যারা নতুন আছেন প্লিজ ভাই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি উৎসাহিত হই নেক্সট ভিডিও করার জন্য।
তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।